আচ্ছা, অনেকের এই কোয়েশ্চেনটা আছে যে যারা এখন বিএড করছে, মানে 23 থেকে 25 বা 24 থেকে শুরু করেছে, 24 থেকে 26, তারা এই পরীক্ষায় বসতে পারবে কি না বা এলিজেবল কি না। তো এখানে যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে 9-10-এর ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে, যেটা নর্মাল রুলস থাকে, এবং 50% মার্কস থাকতে হবে, আইদার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন। 9-10-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, আর যারা 11-12-এর টিচারের জন্য অ্যাপ্লাই করছে তাদের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন, হ্যাঁ, এবং এনসিটি অ্যাপ্রুভড কোনো ইনস্টিটিউশন থেকে। এবারে এই সেম জিনিসটা লেখা আছে আমরা দেখতে পাচ্ছি যে 9-10-এর ক্ষেত্রে। আবার এইটা এসএসসি যে নোটিশ বের করেছে সেখান থেকে আমি বলছি, এবং 11-12-এর ক্ষেত্রেও সেম কথাটাই লেখা আছে। এবারে এনসিটির যে রুলস সেইটা কীভাবে ফুলফিল করতে হবে, এখানে নিচে একটা কথা লেখা আছে, যদিও 50%-এর ক্ষেত্রে যেটা 50% ক্রাইটেরিয়া, সেটা যাদের রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। সেটা বলা হচ্ছে, দেখো এখানে রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেটস, মানে জেনারেল বাদে বাকিরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 45 মার্কস থাকলেও, 45% মার্কস থাকলেও পসিবল। কিন্তু যাদের বিএড রয়েছে, যারা বিএড করছো এখন, তারা পারবে কি না সেই ব্যাপারে কি বলা হচ্ছে, দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই এনসিটি অ্যাটেন্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে বলতে চাইছে যে এনসিটির যে কোয়ালিফিকেশান, মানে টিচার হওয়ার জন্য এনসিটির যে কোয়ালিফিকেশান মানে বিএড ডিগ্রি, সেইটা কবের মধ্যে ফুলফিল হতে হবে, লাস্ট ডেট অফ রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশান। এখন এই যে গ্যাজেটটা পাবলিশ করা হয়েছে, এখানে নোটিশে বলা হচ্ছে 14ই জুলাই অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। 14ই জুলাইয়ের মধ্যে যদি 23 থেকে 25 যারা বিএড করছো তাদের যদি ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে, তারা যদি ডিগ্রি পেয়ে থাকো, মানে তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা হওয়ার সম্ভাবনা সম্ভবত খুব কম। সেই জন্য যারা মানে এখন 23 থেকে 25-এ বিএড করছো বা 24 থেকে 26 করছো, তারা এই পরীক্ষায় বসতে পারবে না। এইটা খুব ক্লিয়ারলি বলে দিলাম।